বিএনপিতে মনোনয়ন পেয়ে শোডাউনে খোকার ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দিচ্ছে বিএনপি। বেলা 1:15টার দিকে দ্বিতীয় দিনের চিঠি দেওয়ার কার্যক্রম শুরু করে রাজপথের এই বিরোধী দল। ঢাকা ৬ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি আজ দুপুরে কর্মী সমর্থকদের নিয়ে গুলশান কার্যালয়ে এসে মনোনয়নের চিঠি সংগ্রহ করেন। এ সময় প্রকৌশলী ইশরাক বলেন, দল মনোনয়ন দেওয়ায় আমি কৃতজ্ঞ। ঢাকা ৬ আসনটি আমি ধানের শীষকে উপহার দেওয়ার চেষ্টা করব। প্রকৌশলী ইশরাক হোসেনের বাবা সাদেক হোসেন খোকা অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন। ঢাকা ৬ আসন থেকে নির্বাচন করার কথা ছিল। তিনি এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এ সময় কর্মী সমর্থকরা শোডাউন করে স্লোগান দিতে থাকেন। মনোনয়নের চিঠি পেতে মঙ্গলবার সকাল ৯টা থেকেই গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অপেক্ষায় ছিলেন বিএনপির নেতারা। বেলা 11টার দিকে গুলশান কার্যালয় থেকে মাইকে ঘোষণা দিয়ে মনোনয়ন প্রত্যাশীদের অনুসারীদের বেলা 11টা 35 মিনিটের দিকে কার্যালয়ের ভেতর থেকে ঘোষণা দিয়ে বলা হয়, শিগগিরই মনোনয়নের চিঠি দেওয়া হবে। বেলা 1:15টার দিকে দলের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া শুরু হয়। গতকাল সোমবার বিকেল থেকে মনোনয়নের চিঠি দেওয়া শুরু করেছে বিএনপি। গতকাল রংপুর, রাজশাহী, বরিশাল এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের আংশিক আসনের দলের প্রার্থীদের চিঠি দেয় বিএনপি। আজ ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সাংগঠনিক বিভাগ ফরিদপুর ও ময়মনসিংহের প্রার্থীদের চিঠি দেওয়া হচ্ছে। উৎস দিগন্ত.net। এতক্ষণ ফ্রিকি নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।